এবারে কথা বলবো টরন্টোর পরিচিত মুখ সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাদিয়া গুলশানের সঙ্গে। সাদিয়া আপু, আমরা সাধারণত আমাদের গেস্টদেরকে প্রথমেই জিজ্ঞেস করি যে তাদের বাংলাদেশ থেকে কানাডায় আসার জার্নি কেমন ছিল, তবে আপনার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে শুরু করতে চাই। আমি জানি যে আপনি অনেক ফাইট করে বাংলাদেশ থেকে কানাডায় এসেছেন, একটা জীবন করেছেন, আমাদেরকে সেই সব দিনের কথা বলবেন। আমার অ্যাকচুয়ালি বাংলাদেশের জার্নি এই ক্যানাডার জার্নির সাথে রিলেটেড। সাধারণত মানুষ আসে এখানে যে বাচ্চার ভবিষ্যতের জন্য। সো আমি আমার বড় মেয়েকে নিয়ে এসেছি ক্যানাডাতে। দ্যাট ওয়াজ 1996 অ্যান্ড দুইটা কারণ ছিল। এক হচ্ছে ওর এডুকেশন, আরেকটা হচ্ছে যে বাংলাদেশে আমি মাস্টার্স করেছি এবং আমার এক্স কখনোই আমাকে বলেছে যে সে আমাকে চাকরি করতে দিবে না। অ্যান্ড আমি কিন্তু বিসিএসে ফার্স্ট যে প্রিলিমিনারি ওটাতে আমি পেয়েছিলাম এবং তার কথা ছিল যে তুমি ভালো মা হবা, বাসায় থাকবা। অ্যান্ড তখন থেকে আমার মাথার মধ্যে যেটা বলে আর কি যে রাগ বা দুঃখ যেটাই হোক যে আমি কেন বসে থাকবো, হ্যাঁ, এটা ছিল আমার ইয়ে। তো আমি অ্যাকচুয়ালি একটা সুযোগ খুঁজছিলাম যে আমি বাংলাদেশে পারবো না এটা করতে যেটা আমি চাচ্ছি, কারণ আমাকে ওখানে থাকতেই হবে। তো আমি এই কারণেই আমার একটা কারণ যে বাংলাদেশ থেকে ক্যানাডায় আসা। আর যেটা বলছেন যে কেন কি আমাকে এটা উদ্বুদ্ধ করেছে যে আমাকে সাহস জুগিয়েছে, সেটা হচ্ছে যে নেভার গিভ আপ। এটা আমি সবসময় আর কি মনে করি নিজের মতো করে। এবং কখনোই আমি মাস্টার্স শেষ করেছি এত কিছুর পরেও এমন একটা বৈরী আবহাওয়া ছিল, তার মধ্যেও আমি কিন্তু আমার মেয়েটা অনেক ছোট ছিল, আর বাংলাদেশে ইটস রিয়েলি হার্ড টু রেজ আ কিড. And I did it well, and when I did the masters, so many people came to me and told me, you did it. Otherwise, আমরা যদি হতাম আমরা কুইট করতাম। যাই হোক, তো তারপরে এখানে আসার পরে অনেক কিছু বই আবহাওয়া যেটা বললেন এগুলোর ভিতর দিয়ে গিয়েছি, কিন্তু একটা আমার মনের ভিতরে সবসময় কাজ করতো, আমি কখনোই গিভ আপ করতে চাই না, কোনো কিছুতে না। আপনি তো আপনার জীবনের অনেক স্ট্রাগল করার কথা বললেন, আমি জানি যে আপনি শেল্টারেও থেকেছেন, অনেক প্রতিকূলতা ফেস করেছেন আপনি। তো এই অভিজ্ঞতাগুলো আপনাকে কি জীবনে অন্য নারীদের পাশে দাঁড়াবার জন্য অনুপ্রাণিত করেছে? অবশ্যই করেছে। আরেকটা কথা বলি যে আমি যে শেল্টারে ছিলাম এবং বাংলাদেশে যে আমি এত বেশি অনেকবার যেতে চেয়েছি, আমি মহিলা অধিদপ্তরে গিয়েছি, আমি ডিভোর্স চেয়েছি আমার ওই মেয়েকে নিয়ে কাউকে না জানিয়ে, কারণ বাংলাদেশে এটা খুবই হার্ড ছিল। সো প্রথমে আমার কিন্তু ইচ্ছা ছিল যে আমি যেটা করি সেটাই করি, আমার বাচ্চারা বড় হলে আমি বাংলাদেশে একটা শেল্টার রাখবো, কারণ আমি জানি না এখন হয়তো আছে, তখন ছিল না যে আমি একটা শেল্টারে গিয়ে। তো যাই হোক, আমি যখন কানাডায় আসি তারপর আমার বাচ্চারা পড়ছে এবং আমি বাচ্চাদেরকে বললাম যে দিস ইজ মাই ড্রিম, তোমরা যখন বড় হবে তোমরা সবাই একটা ফান্ড করবে এবং একটা ট্রাস্ট হবে, আমি বাংলাদেশে একটা শেল্টার করব যাতে ওখানে কোনো মেয়ে যদি তারা কোনো জায়গা চলে যেতে চায় যাতে ওইটা একটা সেফ প্লেস হয় এবং ওটা থাকবে একদম এখানকার মতো। এখানে যেরকম কোনো কিছু ওরা রিলিজ করে না, কে কোথায় আছে বলবেই না ওরা, রাইট? কেউ যদি বলেও তাদেরকে বের করে দিবে শেল্টার থেকে, সেটা ওদের পলিসি, রাইট? কিন্তু বাংলাদেশে কোনো যেটাকে বলে প্রাইভেসি নাই, যেটা বলে, ঠিক আছে? সো যাই হোক, আমার ওটা ইচ্ছা ছিল। পরে দেখলাম যে আমি যখন একটা এখানকার বিসিসিবি উইমেন গ্রুপ ওটা যখন ওরা চালু করলো 2017, তখন আমি ওখানে না জয়েনই করলাম যে আমার স্টোরিটা সবাইকে বলি এবং আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম দ্যাম অলসো, বোথ ওয়েজ, রাইট? অ্যান্ড ইফ আই ক্যান শেয়ার মাই স্টোরি অ্যান্ড দে ক্যান রিলেট, দ্যাট ওয়াজ মাই মেইন কনসার্ন। পরে দেখা গেল যে এত বেশি মেয়ে আমাকে কল করতো, আমি তাদের নাম্বারও রাখি নাই, সামটাইমস আই ডোন্ট নো দেয়ার নেম। আমার উইকেন্ডে একটা রেকর্ডও আছে যে 6 ঘন্টা আমি একটা মেয়ের সাথে কথা বলেছি। এবং আমি জানি এটা খুবই হার্ড যে যখন একটা মেয়ে অ্যাবিউজ হয় আর যদি বাচ্চা থাকে, তারা পুলিশ কল করে, পরের দিন গিয়ে কোর্ট থেকে ওই ইয়েটা উঠিয়ে ফেলে, রাইট? কেসটা উঠিয়ে ফেলে। সো ইটস নট ইজি ফর মি। ইভেন আমি আমাকে দিয়ে চিন্তা করি, 25 বছর লেগেছে আমাকে ওখান থেকে বের হয়ে আসতে, কারণ আমি এক সময় বলেছিলাম যে থাক, আমার দরকার নেই, আমি মার খাই তাও থাকি। কিন্তু যখন আমি দেখেছি যে আমাদের বাচ্চা, আমার তখন মেয়ে লতে যাচ্ছে আর কি, তখন ম্যাকমাস্টারে গেল, তারপর সে ল স্কুলে ভর্তি হলো। আমার কাছে মনে হয় যে আমি যদি না বের হয়ে আসতাম, আমার মেয়ে আজকে লয়ার হতো না। আমার ছেলে যে আজকে স্ট্যানফোর্ডে পড়ছে, মাস্টার্স করছে, আমার ছেলে ওটা হতো না। এবং আমার মেয়ে শিখতো না যে কিভাবে স্টে স্ট্রং অ্যান্ড অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলতে হয়, সেটা আমি ওদেরকে পেরেছি এবং ওইটাই আমি সব মেয়েদেরকে জানাতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আই স্টার্টেড টু টক টু দ্যাম
and later on you know the story that I made one non-profit organization নাম হচ্ছে সানশাইন ইন্সপায়ার্ড স্ট্রেংথ। সাদিয়া আপু, সানশাইন ইন্সপায়ার্স স্ট্রেংথ এই প্রতিষ্ঠানটি গড়ার পেছনে আপনার কি ইন্সপিরেশন কাজ করেছে, এবং ছোট্ট করে আমাদের এটিও বলবেন আমাদের ক্যানাডা ডায়েরি দর্শকদের উদ্দেশ্যে, আপনি যে নারীদেরকে নিজেদের ভালোবাসার কথাটি বলেছেন, আপনি যদি আরও কোনো মেসেজ দিতে চান তাদের জন্য। আমি যে সানশাইন ইন্সপায়ার্ড স্ট্রেংথ শুরু করেছি, আমার মিশন হচ্ছে, ভিশন হচ্ছে যে ইমিগ্রেন্ট বাংলাদেশি মহিলা, ইভেন সাউথ এশিয়ান মহিলারাও জয়েন করতে পারবে, হুএভার সার্ভাইভার ফ্রম দ্য ডোমেস্টিক ভায়োলেন্স। এটা হচ্ছে আমার লক্ষ্য ছিল মেইন। কিন্তু পরে দেখা গেল যে এখানে অন্য মেয়েরাও আসছে এবং তারা বলছে যে তারা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড এটাতে পাচ্ছে, হ্যাঁ, যে এই যে একটা ইয়ে করা, হাঁটতে যাওয়া, তারপর হচ্ছে ঘুরতে যাওয়া। আমরা কিন্তু এই যে এখন যেটা আমরা শুরু করেছি রিসেন্টলি, সেটা হচ্ছে যে আমরা প্রতি মাসে 3টা গাড়ি আমরা নিয়ে 15 জন মেয়ে কিন্তু চলে যাচ্ছি, একটা সিটিস এক্সপ্লোর করছি। এটা মান্থলি বেসিসে এখন করছি। তারপর আমরা কয়েকজন মেয়ে মিলে কিন্তু নিউফাউন্ডল্যান্ডে গিয়েছি, ইউরোপ ট্যুরে গিয়েছি, মন্ট্রিলে গিয়েছি আমরা বাসে করে। তারপর এগুলো জানি ওখানে অনেক ট্রাভেল গ্রুপ আছে, বাট এগুলো হচ্ছে কোনো প্রফিটেবল না আর কি, যে এখানে কমার্শিয়াল কোনো বেস নাই। এটা হচ্ছে যে মেয়েদেরকে সংসারের বাইরেও যে একটা জগৎ আছে সেটাকে বোঝানো। এটার মানে এই না যে আমাকে ডিভোর্স হইতে হবে, আমাকে সিঙ্গেল হইতে হবে, এটা না। একটা মা কিন্তু তার 2টা বাচ্চা থাকুক, 3টা বাচ্চা থাকুক, ও তার কিন্তু একটা নিজের জন্য একটা সময় দরকার, নিজেকে খুঁজে পাওয়া, এবং এইখান থেকে যে সে এনার্জিটা পাচ্ছে সেটা সে কিন্তু তার ফ্যামিলিকেই দিচ্ছে। সো এটা কোনোভাবেই এটা নেগেটিভ ওয়েতে দেখা উচিত না। পজিটিভটা আমি সবার ভিতরে চাই, এবং আমাদের যে একটা থাকে যে সবসময় একটা যে নেগেটিভ অ্যাটিটিউড, রাইট, যে এই যে আমি কিছুদিন আগে করলাম ডিভোর্স অর নো ডিভোর্স, তারপরে একটা সেকেন্ড পার্ট ছিল যে আফটার ডিভোর্স আমরা কি ফেস করি। ওইটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি ওইটা ক্রিয়েট করেছিলাম, এবং দেখা গেল যে অনেক মেয়ে ওটাতে জয়েন করলো, যে হ্যাঁ আমাদের তো এই সমস্যা হচ্ছে। আগে কিন্তু গত বছরও এত মেয়ে জয়েন করে নাই, এই বছরে মানে আমাদের গেস্টরা যারা এসেছিল পার্টিসিপেন্ট ওরাই ছিল 7 জন, আর অন্যরা তো সবাই ফর্ম ফিল আপ করেছে, যেটা গুগল ফর্ম, যে ওদেরকে কোনো নাম আর কিছু মেনশন করতে হবে না। সো দোজ আর চেঞ্জিং, ইটস এ স্লো প্রসেস বাট ইট ইজ ওয়ার্কিং। আপনার লাইফ স্টোরি তো ফুল অফ স্ট্রাগল, এবং এমন অনেক সময় নিশ্চয়ই এসেছে যখন ইউ ফিল লস্ট। এরকম সময় নিজেকে কিভাবে মোটিভেট করেন? আমিও কিন্তু একটা রক্ত মাংসের মানুষ। সবাই আমাকে মনে করে কি যে আই হ্যাভ সুপার পাওয়ার, আই ক্যান ডু দিস, বাট সামটাইমস আই হ্যাভ এ ব্যাড ডে টু। তো তোমার কোয়েশ্চেন হচ্ছে যে ব্যাড ডেতে আমি কিভাবে আবার নিজের জায়গায় ব্যাক করি, রাইট, যে আমি I don't fall for it, right? সো যেটা আমি করি সেটা হচ্ছে কয়েকটা উপায় আছে। যেরকম আমি জোরে গান শুনি, আমি ড্রাইভ করতে পছন্দ করি, আমি বের হয়ে যাই গাড়ি নিয়ে, হ্যাঁ। আরেকটা যেটা করি, আমি জার্নাল রাইট করি। জার্নালের ভিতরে কিন্তু আমি অনেক কিছু আমার বলতে পারি, যে আমি কোনটা ঠিক করেছি, কোনটা ভুল করেছি, কেন আমার এই যে মন খারাপটা হচ্ছে, কেন আমি ফিলিং ডাউন, এইগুলো হচ্ছে জার্নাল রাইটিং অনেক বড় একটা হেল্প। অ্যান্ড হোয়াট এলস আই ডু, and I write for women and I inspire women, and that is making me worth that this life is worth for me. If one person, at least one person is benefited from my words. So and সবাইকে বলতে চাই যে এই যে আমার যে non-profit organization Sunshine Inspires Strength, you can go to the website, search in Google, and you can contact. There is a email address and way to contact. You can email us. You can email sis01012024@gmail.com. ধন্যবাদ বনাঙ্কুর, আমি সত্যি অনার্ড যে তুমি তোমার এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছো। ভালো থাকো। সাদিয়া গুলশান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।